वंदे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितंश्च नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मो वनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोद्धारो कथा प्रसंगम। जय निताई, जय गौर हरि, जय श्री कानु ठाकुर। আমরা এই সংসারের জীব, যারাই যে ব্রত অনুষ্ঠান বা যে পুজো বা যে আচার যা কিছুই করি না কেন, প্রত্যেকটি ব্রত পুজো আচার ইত্যাদির মধ্য দিয়ে যদি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্য আমরা সম্পাদন করতে পারি, তবেই আমাদের সেই আচার বা সেই অনুষ্ঠানের বা সেই ব্রত পালনের সার্থকতা হয়। কিন্তু যদি আমরা আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার জন্য ব্রত অনুষ্ঠান পুজো ইত্যাদি ইত্যাদি যা কিছু আমরা করি না কেন, তাহা কিন্তু সার্থক হয় না। আমরা চৈতন্য চরিতামৃতের একটি পয়ারের উল্লেখ করে এখানে আমরা আলোচনা করব একটু। 20 পরিচ্ছেদে চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে বলা আছে, দুগ্ধ যেন অম্লযোগে দধি রূপ ধরে, দুগ্ধান্তর বস্তু নহে দুগ্ধ হইতে নারে। দুগ্ধ হইতে দধির উদ্ভব, কৃষ্ণ হইতে তদ্রূপ প্রতিটি ভগবৎ সত্তারে এই সংসারে মঙ্গলের জন্য বিভিন্ন ভগবৎ রূপে ভগবান স্বয়ং নিজেকে প্রকটিত করেন। দধি যেমন আবার দুগ্ধ হইতে পারে না, দুগ্ধের গুণ যেমন দধিতে নাই, ঠিক সেই রকমই প্রত্যেকটি ভগবৎ সত্তা ভগবানের কাছ থেকে সৃষ্টি হলেও ভগবান যেমন ভগবৎ সত্তা হতে পারেন, কিন্তু ভগবৎ সত্তা স্বয়ং ভগবানের অলঙ্কারে অলঙ্কৃত হতে পারেন না। এইখানে যেরকম চৈতন্য চরিতামৃততে প্রমাণস্বরূপ উদ্ধৃতি করেছেন, দুগ্ধ হইতে যেমন দুগ্ধজাত বহু সুবিষ্ট খাদ্যবস্তু তৈরি হয়, তেমনি সেই সুমিষ্ট খাদ্যবস্তুগুলো কিন্তু পুনরায় দুগ্ধতে রূপান্তরিত হতে পারেন না, কারণ দুগ্ধর মধ্যে যে গুণ আছে, এই সকলই খাদ্যবস্তুর যে সুমিষ্টতা তাহা দুগ্ধের মধ্যে আছে, কিন্তু প্রত্যেকটি খাদ্যবস্তুর মধ্যে এই দুগ্ধের গুণগত মান অবস্থান করে না। তাই এই দুগ্ধ থেকে সৃষ্ট বস্তুগুলো আর দুগ্ধতে রূপান্তরিত হতে পারে না। ঠিক সেই রূপই এইখানে কৃষ্ণদাস কবিরাজজি এই পয়েরের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন। জয় নিতাই। তাই ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা দেখতে পাই 6:45 শ্লোকে
ক্ষীরং যথা দোধি বিকারো বিশেষু জগৎ সঞ্জায় ওতে নৌতু তত পৃথগুস্তি হেতো য সম্ভুতামোপি তথা সমুপৈতি কার্যাৎ গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। দুগ্ধ যেমন বিকার বিশেষ অম্লযোগে দধি হয়, কিন্তু দধি স্বকারণে দুগ্ধ হইতে পৃথক নহে, তদ্রূপ যিনি সংহারাদি বা অন্যান্য যে বিভিন্ন এই সংসারের কার্যের নিমিত্তে রুদ্রত্ব প্রাপ্ত হইয়াছেন, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাই স্বয়ং ভগবানের আরাধনা বা স্বয়ং ভগবানই শ্রীকৃষ্ণই একমাত্র আমাদের জীবের সাধন ভজনের প্রধান ইষ্টবস্তু হওয়া বাঞ্ছনীয়, এবং ইহা প্রতিটি শাস্ত্রেরই কথা। তাই চৈতন্য চরিতামৃতে বলেছে, বেদ ও শাস্ত্রে কহে সম্বন্ধ ও বিদেহ প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তিরও সাধন। অভিদেহ নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। স্বয়ং ভগবান কৃষ্ণ যেহেতু এই প্রেমের ডরে আবদ্ধ থাকেন, এবং এই প্রেমই আমাদের যেহেতু প্রধান বস্তু, এবং প্রেম পাইলেই কৃষ্ণের প্রীতিতে আমাদের কর্ম সম্পাদন করার অনুরাগ সৃষ্টি হয়। তাই প্রেম পাইতে গেলে আমাদেরকে ভক্তির সাধন করিতেই হইবে, কারণ ভক্তি সাধন ব্যতীত প্রেম আমাদের হৃদয়ে জাগরিত হয় না। এই প্রেমকে, এই ভক্তিকে অবলম্বন করেই যখন জীব প্রেম পায়, সেই প্রেমই আমাদের জীবনের মূল লক্ষ্যবস্তু হওয়া উচিত। আর এই প্রেম, এই ভক্তি সাধন করিতে গেলে জীবকে যে পন্থা বা অবলম্বন করিতে হয়, তাহা আমরা চৈতন্য চরিতামৃতের কয়েকটি পয়ার থেকে জানতে পারি। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। শাস্ত্রে যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা করি, উত্তম অধিকারী সেই তারও এ সংসারে। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। তাই সাধু, গুরু এবং শাস্ত্রের শরণাপন্ন হতে হবে এই কলির জীবকে, কারণ এই তিন ছাড়া আমাদের জীবের ভক্তি সাধনের আর দ্বিতীয় কোনো পন্থা নেই। এই তিনটিকে মাধ্যম করেই জীবকে ভক্তি সাধন করিতে হইবে। আর এই ভক্তি সাধন করিবার জন্য আমার বহু সুন্দর কলিযুগের জীবকে যে 64 সাধনঙ্গের কথা বলেছেন, তার মধ্যে অন্যতম সাধনঙ্গ হইল একাদশী ব্রত। এই একাদশী ব্রত পালন করিলে তবেই জীব কৃষ্ণ কৃপা পাবে। তাই চৈতন্য চরিতামৃতে বলা আছে, কৃষ্ণ প্রীতি ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশ উপবাস। অর্থাৎ 64 সাধনঙ্গের মধ্যে এই একাদশী সাধন, একাদশী ব্রত, এইটি অন্যতম এক সাধনঙ্গ। নিষ্ঠার সহিত, উপবাসের সহিত এই দিনটিতে আমরা যদি হরিবাসর করি, তা হইলে শ্রীহরির কৃপায় আমাদের প্রত্যেকের হৃদয়ে ভক্তির মাধ্যমে প্রেম উৎপন্ন হইবে। আর প্রেম উৎপন্ন হইলেই আত্মেন্দ্রিয় প্রতি বাঞ্ছা থেকে আমরা প্রত্যেকেই বিরত হয়ে কৃষ্ণ প্রীত্যর্থে আমরা কর্ম সম্পাদন করিবার প্রেরণা হৃদয় থেকে জাগরিত হবে। তা হইলে আমরা আমাদের এই আশা এবং যাওয়া সার্থক হবে। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রী কানু ঠাকুর।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবগণের প্রধান উপদেষ্টা। পাণ্ডবগণ যে কর্ম সম্পাদনই করতেন না কেন, সকলেই শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করতেন, তারপরে কর্ম সম্পাদন করতেন। ঠিক সেই রকম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম এবং মাহাত্ম্য কথা শুনবার জন্য যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের এই জিজ্ঞাসার উত্তরে বলিলেন যে তুমি যথার্থই জিজ্ঞাসা করিয়াছ, কারণ এর মধ্যে দিয়ে এই জগৎ সংসারের জীব গণেরও পরম কল্যাণ সাধিত হইবে। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, তাকে অন্নদা বা অজা একাদশী নামে খ্যাত। এই একাদশী তিথিতে এই একাদশী দেবীর শরণাগত জীবগণ কে এই একাদশী দেবী আদ্যাশক্তি মহামায়া রূপে বিরাজিত থেকে প্রতিনিয়ত দিব্য চেতনা জাগিয়ে তুলেন এবং শক্তি প্রদান করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনাকে এই একাদশীর মাহাত্ম্য কথা প্রসঙ্গে পৌরাণিক এক কাহিনী আছে, আপনাকে আমি বলিতেছি, আপনি মনোযোগের সহিত একাগ্রতার সহিত শ্রবণ করুন। ধর্মরূপে শ্রী ভগবান সত্যনিষ্ঠ রাজা ত্রিশঙ্কুর পুত্র ছিলেন রাজা হরিশ্চন্দ্র। সত্যনিষ্ঠতা প্রতিষ্ঠা করিবার জন্য বিধির প্রভাবে রাজাকে নিজ রাজ্যপাট, স্ত্রী, পুত্র এবং নিজেকেও দাসত্ব করিতে হয়েছিলেন। সুতরাং সত্যনিষ্ঠার এইরকম এক ব্রত, যে ব্রত পালন করিতে গেলে জীবকে সকল প্রকারের ত্যাগ স্বীকার করিতে হয় এবং তাহা হৃদয় দিয়ে কষ্টার্জিত ভাবে বা দুঃখ ভাবনাকে নিয়ে যখন ত্যাগ হয়, তাহা ত্যাগ নয়। এইরকম ভাবে রাজা হরিশ্চন্দ্র নিজ রাজা হরিশ্চন্দ্র বিশ্বামিত্রের নিকট তিন সত্য করিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলেন যে আমার যে অপরাধ, সেই অপরাধের জন্য আপনি যাহা বলিবেন তাহাই আমি তিন সত্য করিয়া অঙ্গীকার করিতেছি, আপনাকে প্রদান করিব। বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের সত্যনিষ্ঠা পরীক্ষা করিবার জন্য রাজত্ব চাইলেন, রাজ্যপাট চাইলেন, পরিশেষে 7 কোটি স্বর্ণ মুদ্রা চাইলেন। তো রাজা অঙ্গীকারবদ্ধ হইলেন এই 7 কোটি স্বর্ণ মুদ্রাও দিতে না পারার জন্য রাজা রাজ্য ত্যাগ করিলেন এবং নিজ স্ত্রীকে দাসী বৃত্তির জন্য বাজারে বিক্রয় করিলেন। এই দাসীকে বিক্রয় করিবার জন্য মহাজনের কাছ হইতে 4 কোটি স্বর্ণ মুদ্রা লইয়াছিলেন, সঙ্গে পুত্রজিও মায়ের সঙ্গে গিয়েছিল। কিন্তু এই 4 কোটি স্বর্ণ মুদ্রা বিশ্বামিত্রের কাছে সত্য রক্ষা হয় না, তাই নিজেকেও তিনি দাসত্ব হিসাবে একজনের কাছে বিক্রয় করলেন 3 কোটি স্বর্ণ মুদ্রায়। 7 কোটি স্বর্ণ মুদ্রা বিশ্বামিত্রকে প্রদান করিয়া তিনি পরিশেষে নিজে চণ্ডালের কর্ম করিলেন। এই চণ্ডালের কর্ম করিতে করিতে তিনি পূর্বাপূর্ব যাহা কিছু সংগঠিত হইয়াছে কর্ম,
সেই কর্মের অনুশোচনা করিতে লাগিলেন। এই মুহূর্তে ঋষি গৌতম সেই শ্মশানের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। করুণাবশত অবস্থায় শ্মশানে যে জায়গায় রাজা হরিশ্চন্দ্র মৃত দেহকে পোড়ানোর কাজ করিতেন, সেই স্থানের দিকে আগমন করিলেন করুণাবশত অবস্থায়। রাজা হরিশ্চন্দ্র গৌতম ঋষিকে দেখে সশ্রদ্ধকে প্রণাম জানালেন, নিজ পরিচয় প্রদান করিলেন এবং পূর্ব যাহা যাহা ঘটিয়াছে তাহা আনুপূর্বিক বিবরণ ঋষির নিকট বলিলেন। ঋষি ইহা শ্রবণ করিবার পর করুণাবশ অবস্থায় রাজাকে এক উপদেশ প্রদান করিলেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা নামে প্রসিদ্ধ। এই ব্রত পালন করিলে আপনার সমস্ত যাহা কিছু কর্ম সম্পাদন করেছেন তাহার যে পাপ সকলে বিনাশ হবে। এই কথা বলিয়া ঋষি সেখান হইতে প্রস্থান করিলেন। রাজা হরিশ্চন্দ্র ঋষির উপদেশ মতো নির্দিষ্ট দিনে নিষ্ঠার সহিত ভক্তিভাবে ব্রত পালন করিলেন। এই ব্রত পালনের ফলে নিজ স্ত্রী এবং মৃত পুত্রকে ফিরিয়া পাইলেন। নিজ স্বরাজ্য সুখভোগ করিয়া অবশেষে স্বর্গে গমন করিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে হে যুধিষ্ঠির, এই ব্রত যিনি পালন করেন উপবাসের সহিত এবং এই ব্রত মাহাত্ম্য কথাও যিনি শ্রবণ করেন, উভয়ই অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। অর্থাৎ আমরা এই কৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদ এবং এই অজা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণের পর আমাদের কাছে এরা প্রতিষ্ঠিত হয় যে সত্যনিষ্ঠা অর্থাৎ সত্য বস্তুকে আশ্রয় করে চলিলে জীবের হয়তো বহু দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়, কিন্তু অন্তিমে এই সত্য বস্তুর আশ্রয়ে থাকার জন্য সেই জীব যে দিব্য জ্ঞান বা দিব্য চৈতন্য লাভ করে তাহা কিন্তু এই উপাখ্যান থেকে আমরা জানিতে পারি। সাধন ভজনও এই সত্যকে আশ্রয় করি, সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্য বস্তুকে পাওয়ার জন্যই ব্রত। সেই সত্য বস্তুটি কি? বর্তমান সময়ে অসত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করে সেই অসত্য বস্তুটিকে পাওয়ার জন্য আমাদের মতো ক্ষুদ্র জীবকে ভুল পথে অনেকেই পরিচালনা করছেন। আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই কৃষ্ণদাস কবিরাজজি তিনি আমার গৌর সুন্দরের মুখ দিয়ে বলা করিয়েছেন যে কৃষ্ণ সাধ্য বস্তু নয়, ভক্তি সাধ্য বস্তু হয়। সুতরাং সত্য বস্তুটা হল ভক্তি। আমরা ভাগবত দেখেছি 11তম স্কন্ধের 14তম পরিচ্ছেদে 20তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিয়াছেন, নৌ সাদয়ুতি মং যৌবন সংখ্যং ধর্ম উদ্ধব নৌ শ্রদ্ধায়স্তপস্তাগ যথায় ভক্তি মর্জিতা। সুতরাং আমরা এর শব্দার্থ হচ্ছে মত বিষয়ক দৃঢ় ভক্তি যদ্রূপ আমাকে বশীভূত করে, অষ্টাঙ্গ যোগ, সাংখ্যযোগ, বেদ অধ্যয়ন, তপস্যা এবং সন্ন্যাস ও তদ্রূপ আমাকে বশীভূত করিতে পারে না। সুতরাং ভক্তি ব্যতীত কৃষ্ণকে পাওয়ার কোনো বিকল্প নেই। তাই ভক্তিরই সাধনা আমাদের একান্ত প্রয়োজন। আমরা কৃষ্ণ চরণ সাধন ভজন করিলে পাইব না, আমরা পাইব ভক্তি সাধন করিলে। ভক্তির রানীর কৃপা মিলিলে
তবেই আমরা ভগবানের কৃপা পাইব। তাই আমার গৌর সুন্দর বলেছেন, ভক্তি বিনা জিজ্ঞাসা না করে প্রভু আর, প্রভু বলে যে জনের কৃষ্ণ ভক্তি আছে, কুশল মঙ্গল তার নিত্য থাকে কাছে। যার মুখে ভক্তির মহত্ব নাহি কথা, তার মুখ গৌরচন্দ্র না দেখি সর্বদা। চৈতন্য ভাগবতে গ্রন্থের অন্তখণ্ডে 10ম অধ্যায়ে মহাপ্রভুর সহিত নিজ সন্ন্যাস গুরুর কথোপকথনে আমরা এটি দেখতে পাই। তাই আমাদেরকে ভক্তি সাধন করিতে হইবে। আমাদেরও এই একাদশী ব্রতের পালনের মূল উদ্দেশ্যই ভক্তি রামের কৃপা। জয় শ্রী রাধা ঠাকুরানী কি, জয় শ্রী রাধা ঠাকুরানী কি, জয় শ্রী রাধা ঠাকুরানী কি। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রী কানু ঠাকুর।